সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়া ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। তো এখানে দেখেন অনেক ধরনের মাটির জিনিসপত্র, আর আমি একটু ভিডিও করে নিলাম, ক্যামেরা বন্দি করে নিলাম, খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে করাচি শহর। যারা যারা আজকে নতুন আসছেন আমার ভিডিওতে তাদেরকে বলছি, আর অনেক আপুরাই জানে আমি করাচিতে থাকি। তো এই তো সামনে একটা মাটির জিনিসপত্র দিয়ে একটা আঙ্কেল নিয়ে যাচ্ছে, তো ভাবলাম একটু ভিডিও করে, দেখতে ভালো লাগছে ছোট ছোট মাটির জিনিসপত্র। তো এটা হচ্ছে পাকিস্তান করাচি আদনান মেডিকেল। তো এইখানে কিন্তু অনেক সব কিছুই পাওয়া যাবে একদম ফিক্সড প্রাইসে। তারপর হচ্ছে এখানে কিন্তু অরিজিনালটা বিক্রি করে, তো সেই কারণে এখান থেকে সবাই কিনে নিয়ে আসে। এখানে কোনো দুই নাম্বারই কোনো জিনিসপত্র বিক্রি করা হয় না। তো এখান থেকে আমিও কিছু জিনিসপত্র কিনতে চলে আসলাম। তো এই দুইটা হচ্ছে সিন্ধি, তো আমার কাছ থেকে টাকা চাইতেছে, আমি ক্যামেরাটা ধরেছি আর ওরা চলে যাচ্ছে। সিন্ধিরা, পাকিস্তানি সিন্ধিরা কিন্তু এরকম করে প্রত্যেকটা দোকানের কাছে বসে থাকে, মহিলারা বাচ্চারা এইভাবে সবার কাছ থেকে টাকা চায়। তো এই তো বাচ্চারা কিন্তু অনেক পশু পাখি দেখতে পছন্দ করে, আর পাখিগুলো আমার কাছে এত ভালো লেগেছে। সাইজটা কিন্তু চড়ুই পাখির মতো, কিন্তু এটা হচ্ছে হোয়াইট কালার। আর দেখেন কতটা সুন্দর লাগছে। আর আমার ক্যামেরাটা দেখে এদিক ওদিক ছোটাছুটি করতেছে, কোথায় যাবে করতে পারতেছে না। তো আমিও ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নেই। তো এখানে এই তো পাকিস্তানের বাড়িগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আসলে পাকিস্তানের বাড়িগুলো কিন্তু এরকমই। তো পাকিস্তানে কিন্তু আমার একটা জিনিস ভালো লাগে, রাস্তার মধ্যে কুলার ফিল্টারের মতো পানি দিয়ে রাখে প্রত্যেকটা রাস্তায় ৩-৪টা করে এভাবে দিয়ে রাখে। কারণ পাকিস্তানে তো প্রচুর গরম, সেই কারণে এই মাটির পাতিলাগুলো আমার মনে হয় যে অনেক আগেরকার। তো এইগুলা রেখেছে, আমি কিন্তু এখান দিয়ে যাই, এই পাতিলাগুলা দেখতেও আমার কাছে ভালো লাগে। পানি দিয়ে রাখে রাস্তার প্রতীকরা যাওয়ার সময় খাওয়ার জন্য। কিন্তু এখানে কিন্তু অনেক গরম পড়ে। প্রতিটা রাস্তার মধ্যে কিন্তু ফিল্টার দিয়ে রাখে অনেক বড় বড়, আর এই ফিল্টার হচ্ছে প্লাস্টিকের, আর ওইটা হচ্ছে মাটির। কিন্তু এর আগে অনেক বড় বড় ফিল্টার থাকে, সেগুলো ওরা ঠান্ডা পানি দিয়ে রাখে। আর যারা যারা রাস্তা দিয়ে যায় তারা হয়তোবা যখন পানির পিপাসা হয় তখন আর কি খায়। আর এখানে আমি বিরিয়ানি রান্না করতেছি, আর আমাদের এখানে মাঝে মাঝে যখন মাছ পাওয়া যায় না তখন এভাবে বিরিয়ানি রান্না করতে হয়। আর পাকিস্তানিরা কিন্তু গরমকালে মাছ খায় না, কারণ মাছ কিন্তু অনেক গরম। তো এই কারণে ওরা মাছ বেশি একটা, পাকিস্তানে তো এইভাবে মাছ খায় না। তো আমরা তো বাঙালি, বাংলাদেশি, মাছ ছাড়া তো আমাদের চলেই না, মাছে ভাতে বাঙালি আমরা। তো এই তো মাঝে মাঝে বিরিয়ানি রান্না করা হয়। বিরিয়ানিটা একটু সহজ মনে হয়, কারণ মাছ রান্না একটা ঝামেলা মনে হয়, আর বিরিয়ানিটা সহজ। একই পদে রান্না করতে আমার কাছে ভালো লাগে। তো এখানে তো বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করতেছি, আর বাসমতি চালটা সিদ্ধ করে নিচ্ছি। আর এইখানে তো আপনারা দেখেছেন আমি সব কিছুই আস্ত মশলা অ্যাড করেছি, আদা রসুন বাটা। তো এখানে আদা রসুন বাটা দিয়েছি, তেজপাতা দিয়েছি, টেস্টি সল্ট, সব কিছু দিয়ে আমি এটা একটু ব্রাউন কালার করে নিচ্ছি আর কি। তো এখানে আমি কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। হয়তো বা অনেক আপুরা মনে মনে ভাবতে পারেন যে আমি বিরিয়ানির মধ্যে টমেটো কেন দেই, টমেটো দিলে কেমন দেখা যায়। আসলে টমেটোটা কিন্তু টকটক লাগে, খুবই ভালো লাগে খেতে, কারণ পাকিস্তানিরা এভাবে রান্না করে। আর আমার মনে হয় পাকিস্তানিরা বিরিয়ানি রান্না করার জন্য সেরা। আর টমেটো দিলে কিন্তু কোনো কিছু হয় না, আর বিরিয়ানিটা অনেক মজা হয়। তো এইখানে তো এই তো স্পাইসি হয় আর কি। তো এখানে আমি কিছুটা কারি পাত্তা দিয়ে দিলাম। কারি পাত্তা না দিলে মনে হয় যে বিরিয়ানির মধ্যে একটা কিছু অপূর্ণ থেকে যায়। তো সেখানে আমি কিছুটা কারি পাত্তা দিয়ে দিলাম। তো এই তো এভাবে আমি নাড়তেছি যেন নিচে স্টিলের পাতিল নিচে দিয়ে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি কিছুটা দেখেন
টক দই দিয়ে দিলাম, তারপর হচ্ছে আলু বোখারা দিয়ে দিলাম, আর এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা আপনি চাল অনুযায়ী 1 কেজি চালের অনুযায়ী তো যতটুকু সম্ভাবনা ততটুকুই বিরিয়ানির মশলাটা দিতে হবে। তা না হলে কিন্তু যদি আপনার এই মশলাটা তৈরি করার সময় যদি পারফেক্ট না হয় তাহলে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না। বিরিয়ানির মজাটাই হচ্ছে আপনার এই তো আমি যে পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপরে মাংসর যে ভুনা করতেছি ওইটা যদি ভালো হয় তাহলে বিরিয়ানিটা রান্নাটাই মজা হবে। তো এই তো আমি সব কিছু দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু মুরগিটা ভেজেও দিতে পারেন। তো আমি এভাবেই দিয়ে দিই কারণ মশলার মধ্যেই ভাজা হয়ে যায়। তো সামান্য একটু পানি দিয়ে আমি প্রায় অনেকক্ষণ এটা কষিয়ে নেব। আর বন্ধুরা যারা যারা এতক্ষণ পর্যন্ত লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গিয়েছেন, তো সুন্দর করে একটা লাইক দিয়ে যাবেন, সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আমি আগে মাংসটা রান্না করে তারপরে বিরিয়ানির চালটা দেই, কারণ তা না হলে বিরিয়ানির চালটা যদি এটার মধ্যে সিদ্ধ করি তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি চালটা বাসমতি চালটা সিদ্ধ করি 70%, বাকি পার্সেন্টগুলো এভাবেই বিরিয়ানিতেই দমে রেখে দিলে হয়ে যায়। তো নতুন বন্ধুরা যারা যারা আসছেন, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে চলে যায়। আর যা যা প্রিয় আপুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখতেছেন, আপুদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল, অভিনন্দন রইল। আর এই তো আমি 2 পার্ট করে নিলাম বিরিয়ানিটা, 2 পার্ট করে এখন আমি দমে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। উপর দিক দিয়ে আমি আরেকটু বিরিয়ানির মশলা রেখে দিয়েছিলাম দেওয়ার জন্য। তো এইটা বিরিয়ানি কিন্তু চটপটা না হলে কিন্তু ভালো লাগে না খেতে। এই তো বন্ধুরা, আর আমার বিরিয়ানিটা কিন্তু চটপটা হয়েছে, যেহেতু আমি সব কিছু মশলা বেশি বেশি করে দিলে বিরিয়ানি চটপটা হয়, ঝাল হয়। আর আমার বিরিয়ানির মধ্যে ঝালটা একটু কম দেওয়া লাগে যেহেতু বাচ্চারা আছে সেই কারণে। তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।